বাবা কেমন লাগছে? ভালো। ইয়ামি। হোমমেড সিঙ্গারা, হোমমেড সস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ঝটপট কিছু সিঙ্গারা বানিয়ে নিব। এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা দিয়ে আলুটাকে রান্না করে নিচ্ছি। এর মধ্যে মুরগির মাংসও দিয়েছি। অন্যদিকে আমি খামির তৈরি করে নিচ্ছি। এটা একটু শক্ত খামির হবে। আমি আজ আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলেই ভালো হবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ কালো জিরা আর দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে দেন হচ্ছে একটু একটু করে পানি দিয়েছি। আমি একটা শক্ত খামির তৈরি করব। নর্মালে আমরা যেমন রুটি বা পরোটা করার জন্য খামির তৈরি করে থাকি, তার থেকে এই খামিরটা কিছুটা পরিমাণ শক্ত হবে। এটা কিছু সময় রেখে দেন হচ্ছে এটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। অন্যদিকে আমার পুরটাও রেডি। তো এই তো রুটিটা বেলে নিচ্ছি, একদম ঝটপট করে করব। রুটি বেলে আমি এখানে 8 পিচ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 পিচও করতে পারেন। 8 পিচ একটু ছোট হয়ে যায়, 4 পিচ করলে ঠিক আছে, একটু বড়ই হবে। এখানে আমি 8 পিচ করে মাঝখান দিয়ে কিছুটা পরিমাণ পুর রেখে দেন চিকন অংশটা পিছনের দিকে এভাবে লাগিয়ে দিয়েছি। এরপর 2 অংশ মিশিয়ে এখন এই দুই পাশ করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে বানিয়েছি, এভাবেই সবগুলোকে বানিয়ে নেবেন। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। এই তো উপর থেকে আমি নিচে এভাবে মিশিয়ে দিয়েছি। দেন এই দুটো অংশ আমি এভাবে মিশিয়ে দিব। এরপর এই ফাঁকা অংশটা এভাবে মিলিয়ে দিব। আমার ছোট ছোট সিঙ্গারা রেডি। এভাবে একটা রুটিতে আপনি 8 পিস সিঙ্গারা পেয়ে যাবেন। সাইজে একটু ছোট, তবে একেবারেই ছোট নয়, মোটামুটি ভালোই। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমার অনেকগুলো সিঙ্গারা হয়ে গিয়েছে। কিছুটা আমি ভেজে নিলাম আর কিছুটা আমি ফ্রিজ আপ করে রাখবো। এই তো সবগুলোই ভাজা শেষ প্রায়। আর আমি 4টা করেও নিয়েছি বড় সাইজের। এখন সবাইকে খেতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।